আল্লাহ বলেন উল্লেখযোগ্য কোনো বস্তুই তুমি ছিল না, এই উল্লেখযোগ্য বস্তু বানাইলাম তোমারে আমি, যৌবন দান করলাম তোমারে আমি, সব কিছু বোঝার দান তৌফিক দান করলাম তোমারে আমি, এখন তুমি আমি আল্লাহরে চিনো না। এমন মানুষ আছে না নাই? এমন মানুষ আছে না নাই? অহরহ আছে এমন মানুষ। এই জন্য আমি আপনি প্রত্যেকটা মানুষ এই ইমানের রাস্তার উপর থাকতে গেলে, ইমানের রাস্তার উপর চলতে গেলে, আল্লাহর পথের মধ্যে থাকতে গেলে কষ্ট আছে না নাই? রাসূল বলেন কোনো মানুষ যখন ফজরের নামাজের মধ্যে উঠে, ফজরের সময় যখন উঠে লেপ কম্বল ছেড়ে দিয়া, তখন আল্লাহ মুস্কি হাসে। বলেন সুবহানাল্লাহ। মুস্কি মুস্কি হাসতে থাকে। কেন মুস্কি হাসে? আর ফেরেশতাদের সঙ্গে প্রশংসার বাণী শোনায়। ফেরেশতারা দেখো দেখো তাকাইয়া কত অহরহ মানুষ থেকে এই শীতের রজনীর মধ্যে লেপ কম্বল ফালাইয়া দিয়া আমার বান্দা নামাজের জন্য আমাকে স্মরণ করার জন্য মসজিদের মধ্যে কেমনে হাইটা হাইটা যায়, শীতের কম্বল ফালাইয়া ঠান্ডা পানি দিয়ে উজু করে কেমনে যায়, মুস্কি মুস্কি যখন হাসতে থাকে আর ফেরেশতাদের সঙ্গে প্রশংসা করতে থাকে। ফেরেশতারা তোমরা বলেছিলা জমিনের মধ্যে কোনো খলিফা বানানোর দরকার নাই, আমরাই তো তোমার শুকরগুজার করার জন্য যথেষ্ট আছি। তখন আল্লাহ বলেন ফেরেশতারা তাকায় দেখো, যেই মানুষদেরকে বানাইতে তোমরা নিষেধ করেছিলাম সেই মানুষরাই তো ইচ্ছা করলে এত সুন্দর বিল্ডিং ঘর থেকে লেপ কম্বল না ফালাইয়া মসজিদে না যাইলেও পারতো, কিন্তু কেমনে করে যায় তাকায় তাকায় দেখে। আর আল্লাহ প্রশংসা করে আমাদের আপনাদেরকে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত ভাইয়ের আমার, ইমানের উপর থাকতে গেলে, ইমানের উপর চলতে গেলে অল্প একটু কষ্ট, অল্প একটু মুজাহাদা আমাদের করা লাগবে কি লাগবে না? বলেন না, লাগবে কি লাগবে না? লাগবে। ইমানের উপর থাকতে গেলে পরে। আর আপনি যদি চান যে দুনিয়াদারি নিয়ে পরে থাকবেন, শুধুমাত্র দুনিয়াদারি করবেন, আল্লাহ থেকে বিমুখ হয়ে চলাফেরা করবেন, আপনি কি দেখেন না দৈনিক? আপনি কি তাকায় দেখেন না নাকি দৈনিক আমাদের আশেপাশে কত মানুষ মারা যায়, আমাদের আশেপাশে কত মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, আমাদের আশেপাশে কত মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায়। এই মরণ, এই রাস্তা আমার আপনার সামনেও তো আসে না নাই? বলেন না কেন আসে না নাই? আছে। কিন্তু কোনো ভয় নাই, আমাদের কোনো ভয় নাই। আল্লাহর পথে যাওয়ার জন্য, আল্লাহর রাস্তায় চলার জন্য, আল্লাহর দিকে আমাদের মুখ ফেরানোর জন্য কোনো ভয় নাই, কোনো সচেতনতা নাই। আমরা যেভাবে চলাফেরা করি, আমরা যেভাবে কবরের পথের দিকে আগানো দরকার সেইভাবে আমরা আগাইতে পারি না, সেইভাবে আমরা চলতে পারি না। অথচ আল্লাহ বলছেন মানুষের সবচাইতে নিকটতম বন্ধু হলো, মানুষের সবচাইতে কাছের বন্ধু হলো তার মরণ। এই মরণটা এতটাই কাছে যে মানুষ নিজেও জানে না। মানুষ প্রত্যেক জিনিসের জন্য প্রস্তুতি গ্রহণ করে। যেমন আপনি বিকালবেলা বাজার করবেন 12 মাইশা বাজার থেকে, এর একটা প্রস্তুতি দরকার আছে না নাই? কি প্রস্তুতি? হাতে একটা ব্যাগ নেবেন, কয়েকশো টাকা লইবেন হাতের মধ্যে, কি কি কেনাকাটা করবেন স্ত্রীর কাছে জিজ্ঞাসা করবেন, প্রস্তুতি নিয়ে এরপর বাজারে যাবেন। আল্লাহ বলেন এমনও কিছু মানুষ আছে যেই মানুষগুলো এতটুকু পর্যন্ত প্রস্তুতি নেই না যে সে মারা যাবে যে জবাব কি দিবে। আছে না নাই? বলেন না কেন আছে না নাই? এতটুকু প্রস্তুতি নাই। যেইভাবে চলে সেইভাবে চলে, কোনো পরিবর্তন নাই। হাজারো কথা শোনার পরেও তার কোনো পরিবর্তন দেখা যায় না। সেই মানুষের ভিতর বোঝা যাবে, সেই মানুষ যখন নাকি আমি আর তো বলেছি কয়েক জুমার মধ্যে, যেই মানুষ গুনাহ করে কিন্তু পরিবর্তন দেখা যায় না, বোঝা গেল তোমার দিলের ভিতর ইমানের নূর কমে যাইতেছে। ইমানের নূর আসবে তখন, গুনাহ করবা যখন, দিলের মধ্যে কষ্ট লাগবে তখন, মানুষকে কটু কথা বলে ফেলেছ, খারাপ লাগে দিলের মধ্যে, এটা কেন বললাম, না বললেও তো পারতাম, এমনটা খারাপ যখন লাগবে বুঝবা ইমানের নূর এখনো বাকি আছে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মতো ইমান গ্রহণ করা লাগবে আমাদের। শুধুমাত্র সাহাবায়ে কেরাম না, এখনোর জামানের মধ্যে আপনি দেখেন দেওবন্দের একজন মুহতামিম ছিলেন, যিনার জীবনী আপনি পরে দেখবেন। তিনার সাথে এক লোক আসছে, ভদ্রলোক দেখা করার জন্য। আইসা ডাক দিয়ে বলে, মুহতামিম সাহেব আমি আপনার জন্য কিছু হাদিয়া নিয়ে আসছিলাম, কিছু টাকা নিয়ে আসছিলাম। তখন তিনি বলছেন না আমার লাগবে না, যতটুকু আছে যথেষ্ট আছে আলহামদুলিল্লাহ। তিনি ডাক দিয়ে বলেন না কেন লাগবে না, আমি খুশি হয়ে আপনাকে এমনিতে দিব। তিনি যখন না নেই, জুতা খুলে যখন ঘরের ভিতর রুমের ভিতর ঢুকে যায়, রুমের ভিতর ঢুকে যাওয়ার পর ওই যে লোক আসছিল ওই লোক জুতার ভিতরে টাকার বান্ডেল ঢুকায় দিছে। টাকার বান্ডেল ঢুকায় দেওয়ার পর যখন চলে গেছে, তিনি যখন রুম থেকে খানা দানা শেষ করে বের হয়ে যাবেন, বের হয়ে যাওয়ার পর খাদেম যখন জুতা গুছাইয়ে দিতেছেন, দেখে জুতার মধ্যে টাকার বান্ডেল। রিজিকের মালিক কে? দেখবেন দুনিয়ার যত মানুষ একটা জিনিস খেয়াল করে দেখবেন, যত বেশি টাকার দিকে অধিকভাবে দৌড়াইতে থাকবেন, এটা আমি আপনি প্রত্যেকের ক্ষেত্রে একই, যত বেশি দৌড়াইতে থাকবেন তত রিজিক আপনার থেকে দূরে সরতে থাকবে। আর আপনি যখন নাকি
তাওয়াক্কালতু করে যতটুকু আছে এটার উপর ইস্তেকামত রেখে আল্লাহর রাস্তা ঠিক রেখে যখন চলবেন, আপনার পিছন পিছন টাকা দৌড়াবে। বলেন ঠিক কিনা? এইভাবে আমরা চলতে পারি না। তখন দেখলেন টাকার বান্ডিল, তখন তিনি খাদেমকে বলেছিলেন, খাদেম এটা দিয়ে কি বুঝলা তুমি, কি বুঝলা? আমি যদি বলতাম তাহলে টাকা দিয়ে যাও, অবশ্যই দিয়ে যাইতো, আর বেশি দেওয়া যাইতো, কিন্তু আমি নেই নাই। বোঝা গেল কোনো মানুষ যদি দুনিয়ার পিছনে এমনভাবেই ছুটে যে দুনিয়ার সব দখল করে ফেলবে, একাই সব খেয়ে ফেলবে, আল্লাহ বলেন না, রিজিক তোমার জন্য সীমাবদ্ধ করা আছে, এর 1 টাকাও বেশি খাইতে পারবে না। খাবার তোমার জন্য সীমাবদ্ধ করা আছে, 1 লুকমাও বেশি খাইতে পারবে না। যতটুকু নির্ধারিত করা আছে ঠিক ততটুকুই পাইবে, একটু বেশি পাইবা না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনি প্রত্যেকটা মানুষ রিজিকের পিছনে ছুটেন, কোনো নিষেধ নাই, কিন্তু আল্লাহকে রেখে না ভুলে, আল্লাহকে ছেড়ে দিয়ে নাকি ভুলে গিয়া, বলেন না কেন, আল্লাহকে ভুলে, আল্লাহকে ধরে আল্লাহকে পাওয়ার রাস্তা চেষ্টা করে এরপর আপনি রিজিকের পিছনে ছুটবেন, আপনার দুনিয়াও হয়ে যাবে, আখিরাতও হয়ে যাবে। শুধুমাত্র দুনিয়ার পিছনে ছুটবেন, কোথায় আল্লাহ, কোথায় সুন্নত, কোথায় নবীদের জিন্দেগি, সব ভুলে গিয়ে আপনি যদি চলেন তাহলে শুধুমাত্র দুনিয়াটাই পাবেন, আখিরাত বলতে আপনি কিচ্ছু পাবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত হাজিরিন, আমার আপনাদের কাছে একটা অনুরোধ বা আরজি থাকবে। কিছু বলবেন নাকি? যে কথাটা হলো, প্রত্যেকটা মুসলমান, আমি আপনি প্রত্যেক জুমার মধ্যে সাধারণভাবে বলি যে মানুষ